এতগুলো খুনি পালিয়ে গেল কি করে দেশ থেকে? শহীদের তালিকাটাই আজ পর্যন্ত ঠিক মতো করতে পারলো না। এত হত্যাকাণ্ডের পরেও মানে ওনাদেরই বা কেন কি বলবো পূর্ববুদ্ধির সূচনা কেন হচ্ছে না, সেটা কিন্তু একটা মানে একটা সারপ্রাইজিং ব্যাপার। যাই হোক, আমার মনে হয় যে ওনারাও বুঝতে পারবেন যে অন্যায়ের কোনো মানে ডিকশনারিতে অন্যায়ের অর্থ অন্যায়, গণহত্যার অর্থ গণহত্যাই। তো যত দ্রুত ওনারা এটা বুঝতে পারবেন, ওনাদের নিজেদের জন্য ভালো, দেশের জন্য ভালো। আপা কোনো শঙ্কা বোধ করতেছেন কিনা যে কোনো বিশৃঙ্খলা করতে পারে কিনা, যে কারণে আসলে আপনারা অবস্থান নিচ্ছেন? বা ঠিক বিশৃঙ্খলা না, মানে আমার মনে হয় না তারা ইভেন আগাবেও, কিন্তু তারপরেও বলা যায় না। আমাদের এই ইন্টারিম সরকারের ব্যাপারে তো আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব প্রশ্ন আছে, তো আছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নাহলে এই এতগুলো খুনি পালিয়ে গেল কি করে দেশ থেকে? এমন তো না যে আমরা এই সরকারকে শতভাগ আস্থার সাথে আর বিশ্বাস করতে পারছি। সেই কারণেই হয়তো সাধারণ জনতা নিজেদের তাগিদ থেকেই হয়তো এসছে। মানে দেশ তো আসলে সরকারের না, দেশ তো আমাদের, দেশ তো আপনাদের। তো এত বুকে রক্ত ঢালার পরে নিশ্চয়ই এটাকে হেলাফেলা করতে দেওয়ার মতো মানুষের মন মানসিকতা নাই। মানুষ যে আসে, মানুষের সংক্ষুব্ধতার কিন্তু অনেকগুলো কারণ থাকে। তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে যে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়াটা যেভাবে আগানো উচিত, মাত্র একটা ট্রাইব্যুনাল করেছেন, কিন্তু এখানে হয়তো 5-6টা ট্রাইব্যুনাল করা উচিত ছিল, ওনারা করেন নাই। শহীদের তালিকাটাই আজ পর্যন্ত ঠিক মতো করতে পারলো না, আর আপনি তো গণহত্যার বিচার। যাই হোক, যা ভুল আমাদের হয়েছে, কিন্তু মানুষ তার হিসাব বুঝে নেবে। নির্দিষ্টভাবে এটার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়, যে MIS-টা করা হয় সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে করা হয়। আপনারা কখনো সুযোগ হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন, স্বাস্থ্য উপদেষ্টাকে তো খুঁজে পাবেন না, উনি অসুস্থ থাকেন। তো ওনার পরে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনাদের দায়িত্ব ছিল, আপনারা কেন করতে পারছেন না, কেন করতে পারেন নাই। সম্পূর্ণ তাদের গাফিলতি এবং নিয়তের অভাব, আর কিছু না। নিশ্চয়ই আছে, এই প্রশ্নটা ডক্টর ইউনূসের দপ্তরকে জিজ্ঞেস করতে হবে যে আপনার চোখে কি আর বাংলাদেশে আর কোনো ব্যক্তি নাই যে যাকে আপনি স্বাস্থ্য উপদেষ্টা করতে পারেন? আর স্বাস্থ্য উপদেষ্টা তো সম্পূর্ণ মন্ত্রণালয় চালায় না, সেই মন্ত্রণালয়ে শত শত কর্মচারী আছে, তারাই বা কি করছেন? আপনি দেখেন না কত শত হাজার কোটি টাকা বিদেশে মানে পাচারই হয়েছে। যেটা হয়েছে তো হয়েছেই, এই সমস্ত কিছুর কারণেই তো ওই গণঅভ্যুত্থান। এখন কথা হচ্ছে যে তাদেরকে ফিরতে দেওয়া যাবে না কোনোভাবেই, আর সেই টাকাটা ফিরিয়ে আনতে হবে। তো সেই টাকাটা ফিরিয়ে আনার জন্য আমাদের দৃষ্টি এখন দিতে হবে এই এখন যারা ক্ষমতায় আছে এই সরকারের ওপরে, যে ওনারা এই টাকাগুলো ফিরিয়ে আনার জন্য কার্যকরী কি কি পদক্ষেপ নিলেন। যেখানে নিচ্ছেন না, আপনাদের কাজ হবে, আপনাদেরও দায়িত্ব, তাদেরকে চেপে ধরতে হবে। নির্বাচন আসতে তো আরো 6 মাস বাকি। এই 6 মাস উপদেষ্টারা কি করবেন? সেটা তো নির্বাচনের প্রস্তুতি নেবেন না, সব মন্ত্রণালয় কি নির্বাচনের প্রস্তুতি নেবে নাকি? স্বাস্থ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, এরা কি নির্বাচনের প্রস্তুতি নেবে না? নির্বাচন প্রস্তুতির জন্য কমিশন আছে, নির্বাচন কমিশন আছে। মানে এগুলো হচ্ছে অজুহাত, বুঝছেন না? 6 মাস ওনারা কি করবেন? ওনাদের যদি 6 মাস কোনো কাজ না থাকে, তাহলে 6 মাস দেরি করবো কেন আমরা নির্বাচনের জন্য? শুনেন, দেশে ওনাদেরকে হুকুমতের সরকার প্রতিষ্ঠা করার কথা ছিল, সেই হুকুমতটা ওনারা প্রতিষ্ঠা করতে পারেন নাই, ওনারা ফেইল করেছেন।